বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাতে এই সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনের বৈঠকে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফিরিয়ে আনা, আগামী নির্বাচনের পরিকল্পনা ও দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় বিশ্বের বিভিন্ন নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জার্মান মন্ত্রীকে বলেন, নতুন বাংলাদেশের কথা নিয়ে আলোচনা হলে পরিচ্ছন্ন বাংলাদেশের কথা আসে। That I have been raising in Bangladesh, and I want to share it with also ASEAN countries. What kind of future that we see for ourselves as a region, as a country? We follow the same footsteps that the West has done as a success and same development paradigm that we have learned. And I'm always saying, no, that's not the way we should do. We should create our own. তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। It makes a lot for Bangladesh. That's the Rohingya issue, and so you have to succeed, make it happen, and we are all with you. 171 million people in Bangladesh. Wish you all the success. উপদেষ্টা বলেন, সব দেশ একসঙ্গে কাজ করলে দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান হবে। নাহিদ প্রিন্স, NTV নিউজ।